আসসালামু আলাইকুম। অ্যাডভান্সড লার্নিং একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আজ সমাধান করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 4.2 এর অঙ্ক নং 3। এটা দেওয়া আছে তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠা 87। দেখো 3 নং প্রশ্নে দেওয়া আছে x = 3, y = 5, জেড ইকুয়াল 2 হলে দেখাও যে। এখানে আমাদেরকে মোট 4টি অঙ্ক সমাধান করতে হবে। তো আজ আমরা এই 4টি অঙ্ক সমাধান করব। তো শুরুতে আমরা 1 নং অঙ্কটি সমাধান করব। তো প্রথম অঙ্কটিতে কি বলছে আমাদেরকে, y² - x² x প্লাস ওয়াই ইন্টু, এই দুই ব্র্যাকেট এখানে কিন্তু আমরা এখানে ইন্টু পড়ব। আমরা কিন্তু এইভাবে পড়বো না যে x প্লাস ওয়াই এক্স ওয়াই মাইনাস এক্স, এইভাবে কিন্তু পড়বো না। আমরা এই ব্র্যাকেটের এখানে আমরা ইন্টু পড়ব। তো চলো শুরুতে আমরা প্রথম প্রশ্নটি সমাধান করি। তো আমরা এখানে যে সমানের আগ পর্যন্ত এটা আমরা বাম পক্ষ লিখব। এটা দেখো তোমার হাতের বাম দিকে আছে, আর এটা আছে হাতের ডান দিকে। তো আমরা বাম দিক আগে করব, তো আমরা লিখব যে বাম পক্ষ। বাম পক্ষ লিখে তারপর আমরা লিখব যে y² মাইনাস হলো x²। তো এখন আমরা মান বসাই। আমরা এখানে দেখো কি দেওয়া আছে, ওয়াইয়ের মান আছে 5। তা আমরা এই ওয়াইয়ের জায়গাতে আমরা বসাবো হলো 5। এরপর আমরা যেহেতু ওয়াইয়ের উপরে স্কোয়ার আছে, তা আমরা এই 5-এর উপরেও স্কোয়ার দিব। এখানে আমি ব্র্যাকেট দিয়েছি, তোমরা যদি চাও যে এখানে ব্র্যাকেট দিবে না তবু কিন্তু কোনো সমস্যা নেই। তো এরপরে মাইনাসের মাইনাস। এখন এই এক্সের মান কত, এক্সের মান হলো 3। দেখো এক্স সমান হলো 3, তা আমরা এক্সের জায়গাতে বসাবো হলো 3। এরপরে যেহেতু এখানে ব্র্যাকেট দিয়েছে এখানে ব্র্যাকেট দিব। তো তুমি যদি চাও যে ব্র্যাকেট দিবে না তবু কোনো সমস্যা নেই। তো এক্সের উপরে স্কোয়ার আছে, তো আমরা এই 3 উপরে আমরা এই স্কোয়ারটা এনে বসাবো। তো এখন 5-এর উপর এই জিনিসটাই তোমাদের বুঝতে হবে। 5-এর উপরে স্কোয়ার, আমরা প্রায় এই ভুলটা করি, সরাসরি 2 এনে 5-এর সাথে গুণ করে দিই, আবার 3 এনে 2 এনে 3-এর সাথে গুণ করি। আমরা কখনোই কোনো দিন আমরা এটা করব না। এখানে 5-এর উপরে পাওয়ার আছে কত, 2। তার মানে এটাই নির্দেশ করতেছে যে এখানে 5 এই সংখ্যাটি মোট 2 বার আছে। হ্যাঁ, তো যদি মনে করো যে 5-এর উপরে ধরো যে যদি 3 থাকতো, তার মানে এটা বোঝাইতো যে এখানে 5 এই সংখ্যাটি মোট 3 বার আছে। তাহলে আমাদেরকে এইভাবে পাশাপাশি 3 বার লিখে গুণ করতে হতো, তাই না? তো যেহেতু আমাদের 2 আছে 5-এর উপরে, 5-এর উপরে 2 আছে, তার মানে হলো এখানে 2টা 5 আছে। তো 2টা 5 আমরা পাশাপাশি লিখে গুণ করলে হবে 5 5 হবে 25। তো আমরা এখানে হবে কত, 25। তো এখানে লিখবো হলো 25, আর মাইনাসের মাইনাস, আর 3-এর উপরে 2 আছে, 3-এর উপরে 2, তার মানে হলো এখানে মোট 3 মোট আছে 2 বার। 3-এর উপরে 2, তার মানে এখানে 3 এই সংখ্যাটি মোট 2 বার আছে। যদি এখানে এই উপরে 4 থাকতো তাহলে আমরা ধরে নিতাম এই 3 সংখ্যাটি মোট 4 বার আছে। তো আমরা 3 দুগুণ 6 এটা কখনোই করব না। এখানে 3 2 বার আছে, তা আমরা 3 2 বার লিখে গুণ করব। 3 3 9, তাহলে এখানে হবে 9। তো 25 থেকে 9 বাদ দিব, তাহলে কত হবে, 16। তো এটা কিন্তু আমাদের অ্যান্সার, এখানে কিন্তু অ্যান্সার বা উত্তর লেখা যাবে না। কারণ হলো কি, আমরা এখানে বাম পক্ষ বের করেছি, এখন আবার আমরা ডান পক্ষ লিখে আমরা এটার মান বের করব। কত বের করব, এখানেও আমাদের 16 বের করতে হবে, তাহলে আমাদের উত্তর সঠিক হবে। এটা কিন্তু তুমি বইয়ে কিন্তু এটার উত্তর পাবে না। যেগুলো অঙ্কেতে সমান থাকবে মাঝখানে, সেগুলোতে কিন্তু বইয়ে কোনো উত্তর থাকবে না। আমাদেরকে জাস্ট বাম পক্ষ আর ডান পক্ষ একই রকম বের করতে হবে। তো এখন আমরা ডান পক্ষ লিখি। ডান পক্ষ আছে হলো এক্স প্লাস ওয়াই ইন্টু পড়বো, এই ব্র্যাকেটকে আমরা ইন্টু পড়বো। এরপর আসলো ওয়াই মাইনাস হলো এক্স
তো এখন আমরা এক্সের মান কত, এক্সের মান হলো 3, এক্সের মান হলো 3। এই যে এখানে দেখো এক্সের মান 3 আর ওয়াইয়ের মান হলো 5। তো এক্সের মান হলো 3, তো আমরা প্রথমে 3 বসাই, যোগ ওয়াইয়ের মান হলো কত 5, তো এখানে হবে 5। এখন এই ব্র্যাকেটে দিব এখানে। তারপরে এখানে দেখো আছে ওয়াইয়ের মান হচ্ছে 5, তো আমরা বসাই ওয়াইয়ের মান 5, বিয়োগের বিয়োগ। আর এক্সের মান আছে 2, সরি এক্সের মান হলো 3, তো আমরা 3 বসাই এখানে। এখন এ 3 আর 5 যোগ করলে হবে 8। এখন এই 2 ব্র্যাকেট আমরা উঠাই দিই, এই ব্র্যাকেটের পরিবর্তে এখানে আমরা গুণ দিই, এটাও কিন্তু গুণ। তো এখন এই 5-এর থেকে 3 বিয়োগ করলে কত হবে 2, তো আমরা বিয়োগ করলাম 2। তো এখন 8 আর 2 গুণ করলে হবে 8 দুগুণে 16। তো দেখো আমরা কিন্তু এই বাম পক্ষে কত পেয়েছিলাম 16, এই দেখো বাম পক্ষে পেয়েছিলাম 16, আবার ডান পক্ষেও পেলাম 16। এটা কিন্তু বইয়ে কিন্তু এগুলোর উত্তর পাবে না উত্তরমালায়। তো এটা আমাদের বলছে যে দেখাও, তো আমরা লিখবো যে দেখানো, যে এখানে আমাদেরকে বলছে যে দেখাও, যে দেখানোর কথা বললে আমরা লিখবো যে দেখানো হলো। তো আমরা লিখবো যে সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। এরপর এখন আমরা এর পরের অঙ্কটি সমাধান করব। আমাদের পরের অঙ্কে দেখো দেওয়া আছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। আমরা এভাবে ব্র্যাকেট থাকলে দুই পাশে আমরা এটাকে হোল স্কোয়ার করব, আর সমান এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 4xy, অর্থাৎ এইটা সমান আমরা যত মান বের করব এইটা সমানের এই ডান পার্শ্ব সমান আমরা একই মান বের করব। তো এটা বাম পক্ষ আর এটা ডান পক্ষ। তো 2 নং অঙ্কটি সমাধান করার পূর্বে আমরা প্রথম যে অঙ্কটি সমাধান করেছিলাম, এখানে আমরা একটা কাজ করব যে আমরা যে জায়গাতে ওয়াইয়ের মান আর এক্সের মান বসাইছি আমরা এখানে লিখে দেবো যে মান বসিয়ে। এই কথাটি অবশ্যই আমাদের লিখতে হবে, আমি ভুলে গিয়েছিলাম। তো এখানে লিখবো যে মান বসিয়ে তো এখন আমরা পরের অঙ্ক সমাধান করি। তো এখানে আমি সরাসরি আমি বাম পক্ষ লিখি আমি উঠাইছি, তো এটা হলো আমাদের বাম পক্ষ। তো আমরা এখন মান বসাই, এক্সের মান হলো 3, তো এখানে বসাইলাম 3, যোগের যোগ ওয়াইয়ের মান হলো 5, তো এখানে বসাইলাম 5, এভাবে ব্র্যাকেট, তারপরে উপরে আমরা হোল স্কোয়ার দিলাম। এখন এখানে 3 আর 5 যোগ করলে কত হবে 8, তো এখানে 8, আর এখানে হলো 8-এর উপরে স্কোয়ার, 8-এর উপরে স্কোয়ার অর্থাৎ 8-এর উপর পাওয়ার 2, তার মানে হলো এখানে 8 এর সংখ্যাটি আছে মোট 2 বার। তো আমরা 2টা 8 আমরা পাশাপাশি যদি লিখে গুণ করি, তুমি যদি চাও যে 8 গুণন 8 তুমি লিখবে না তাও সমস্যা নেই, আর তুমি যদি লেখো তবু কিন্তু কোনো ভুল নেই। তো এখানে আমরা 8-এর উপরে যেতে পাওয়ার 2, তো আমরা 2টা 8 পাশাপাশি লিখলাম। এখন 8 8 গুণ করলে 8 8 হবে 64। তো এটা হলো আমাদের বাম পক্ষ 64 পেয়েছি। এখন আমরা ডান পক্ষ তাই বের করব। তো আমাদের ডান পক্ষে দেওয়া আছে কি, যা দেওয়া আছে আমি তাই উঠাইছি। এখন মান বসাই, এক্সের মান হলো 3, তো আমরা এক্সের জায়গাতে 3 বসাবো, বিয়োগের বিয়োগ ওয়াইয়ের মান হলো 5, তো এখানে বসাবো হলো 5। এরপর আমরা এইভাবে ব্র্যাকেট দিয়ে তার উপর আমরা আবার স্কোয়ার করব, প্লাসের প্লাস। এখন এই যে 4-এর 4 আর এক্স ওয়াই এগুলো আছে গুণ অবস্থায়, এইভাবে যখন পাশাপাশি অবস্থান করবে ইংরেজি অক্ষরগুলো আমরা ধরে নেব এরা গুণ অবস্থায় আছে। তো আমরা এখানে গুণ দিলাম। আর এক্সের মান কত, এক্সের মান হলো 3, তো এখানে বসাবো 3 গুণ, আর ওয়াইয়ের মান হলো 5, তো এখানে বসাইলাম 5। তো আমরা এখানে লিখে দেবো যে মান বসিয়ে এখন দেখো আমরা এই 3-এর থেকে 5 বিয়োগ করা যাচ্ছে না, তো এখানে কিন্তু বড় কি 5 বড়। তো এখানে 5-এর চিহ্ন বিয়োগ আর 3-এর চিহ্ন, এই যে 3-এর চিহ্ন কি,
3-এর চিহ্ন হলো যোগ, কারণ এই 3-এর আগে কোনো চিহ্ন নাই। কোনো সংখ্যার আগে যদি কোনো চিহ্ন না থাকে তাহলে আমরা ধরে নিব ওটা যোগ। ঠিক আছে, আমি আবার বলতেছি, কোনো সংখ্যার শুরুতে যদি কোনো চিহ্ন না থাকে আমরা ধরে নিব এটা যোগ। তো এটা যোগ 3 আর এটা হলো বিয়োগ 5। তো দুই ধরনের চিহ্ন হলে কমে যাবে, দুই ধরনের চিহ্ন হলে কমে যাবে। কিভাবে কমাবো? আমরা বড়টার থেকে ছোটটা আমরা বিয়োগ করে দিব। এখন বড়টা পিছনে আছে না সামনে আছে এটা আমাদের কোনো ব্যাপার নয়, যেখানে থাকুক আমরা ছোটটা বড়টা থেকে বিয়োগ করে দিব। তো এখানে 5 হলো বড়, তো 5-এর থেকে আমরা 3 বিয়োগ করলে হবে 2। তবে এইখানে যে জিনিসটা তোমরা ভুল করো, এখানে এখন কিন্তু আমি 2 লিখলে কিন্তু আমার উত্তরটা ভুল হবে। কেন ভুল হবে? আমরা বিয়োগ করব, বিয়োগ করার পরে যেহেতু এটা +3, কারণ কোনো চিহ্ন নেই মানে +3, আর এটা হলো -5। তো আমরা বিয়োগ করার পরে আমরা দেখব কে বড়, যে বড় তার আগে যে চিহ্নটা আমরা আবার উত্তরে তার আগে আমরা সে চিহ্নটা বসাবো। দেখো এই 3 আর 2, 5-এর থেকে 3 বিয়োগ করলে হবে 2, আর 5-এর চিহ্ন বিয়োগ আলে আমরা এখানে বিয়োগ বসাবো। এটাই আমাদের সবচেয়ে আগে বুঝতে হবে। তো এখানে আমরা এই -5, তো 5-এর থেকে 3 বিয়োগ করছি 2 হয়েছে। এখন 5 বড়, তো 5-এর আগে বিয়োগ, তো আমরা এখানে বিয়োগ দিব, মাথার উপরে স্কোয়ারে রাখবো এখানে, আর যোগের যোগ 4-এর 4, এখানে আমরা গুণ করে দিই, 3 4 12 আর 5 12 হলো 60। এখানে একটা জিনিস আমাদের বুঝতে হবে, দেখো -2-এর উপরে স্কোয়ার আছে, -2-এর উপরে স্কোয়ার আছে, তার মানে এখানে আমাদের -2 এটা 2বার আছে, যেহেতু উপরে পাওয়ার 2, তো আমরা দুইটা -2 গুণ করি, -2 গুণন -2, তাহলে কত হবে? মাইনাসে মাইনাস হয়ে যাবে প্লাস, আর 2 দুগুণ হবে 4। তো আমরা +4 লেখা যে কথা, আমরা যদি শুধু 4 লিখি তার মানেও কিন্তু এটা +4। হ্যাঁ, এখানে কোনো চিহ্ন নাই মানে এটা প্লাস, তো এটা +4। তো একটা কথা মনে রাখবেন, কোনো সংখ্যার আগে যদি মাইনাস থাকে এবং তার উপরে যদি পাওয়ার জোর থাকে 2 4 6 8 এরকম যদি থাকে, তাহলে সে মাইনাসটা আর থাকবে না, কারণ এই দুইটা মাইনাস গুণ করলে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। আবার 4টা মাইনাস গুণ করলে প্লাস হয়ে যাবে, কারণ জোর। এটা শুধু মনে রাখবে অঙ্ক করার সময়, যদি কোনো সংখ্যার আগে মাইনাস থাকে আর উপরে পাওয়ারটা যদি জোর থাকে 2 4 6 8 10, তাহলে এই মাইনাসটা উঠে যাবে, এটাই মনে রাখবে। আর পাওয়ার যদি বেজোর হয় তাহলে সে মাইনাসটা আবার ফিরে আসবে, আর পাওয়ার জোর হলে মাইনাসটা উঠে যাবে। তো এখানে আমাদের মাইনাসটা উঠে গেল, তাহলে কত হচ্ছে? 2-এর উপরে স্কোয়ার থাকলে হবে 4, আর যোগ হলো 60। তা আমরা এখানে যোগ করে দিই, 4 আর 60 যোগ করলে হবে 64। তো আমরা কিন্তু দেখো যে বাম পক্ষে পেয়েছিলাম 64, তো এখানে আমরা লিখবো যে মান বসিয়ে, তো আমাদের কিন্তু দুই পক্ষ একই রকম বের হয়েছে। তো আমরা লিখবো যে সুতরাং, তো আমরা এইভাবে লিখে দেবো, সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। তো এরপরে আমরা এর পরের অঙ্কটি সমাধান করব। তো পরের অঙ্কটি সমাধান করার পূর্বে তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, কেননা সাবস্ক্রাইব করা থাকলে আমি যে ক্লাসটাই আপলোড দেব সাথে সাথে তোমার কাছে চলে যাবে, তাহলে তুমি পরের সবগুলো ক্লাসই তুমি পেয়ে যাবে। যেহেতু আমি নিয়মিতই তোমাদের ভিডিও আপলোড করব, তোমাদের গণিত ভিডিও আপলোড করব। তো আমরা এখন এই অঙ্কটি সমাধান করব 3 নং। তো এখানে দেওয়া আছে বাম পক্ষে y + z² = y² + 2yz + z²। এখন আমরা এটা সমাধান করি। তো এখন আমরা 3 নম্বর অঙ্কটি সমাধান করব। তো আমরা আগে লিখব বাম পক্ষ, অর্থাৎ সমানের বাম দিকে যা আছে এটাই হলো বাম পক্ষ। তো এখানে আছে হলো y + z, তার উপরে আছে হোল স্কোয়ার। তা আমরা মান বসাই, y এর মান
হলো 5, তো ওয়াইয়ের জায়গাতে বসাবো হলো 5 প্লাস, এখানে আবার নতুন একটা চলক আছে জেড। দেখো এইখানে দেখো জেডের মান দেওয়া আছে 2, তা আমরা জেডের মান বসাবো হলো 2। এরপরে আমরা এইভাবে ব্র্যাকেট দিব, তার উপর আবার এই স্কোয়ারটা এখানে এনে বসাবো। তো আমরা 5 আর 2 যোগ করলে হবে 7, আর 7-এর উপর হলো স্কোয়ার। তো আমরা ব্র্যাকেট দিলেও চলবে, না দিলেও চলবে। তুমি যদি চাও যে এখানে ব্র্যাকেট দিবে না তবু কোনো সমস্যা নাই। তো এখন দেখো 7-এর উপরে স্কোয়ার, তার মানে 7-এর উপরে পাওয়ার কত? 2। 7-এর উপরে পাওয়ার 2, তাহলে কত হবে? আমরা 7 দুগুণে কিন্তু 14 লিখবো না, 7-এর উপরে পাওয়ার 2, তার মানে এখানে 7 এই সংখ্যাটি মোট 2 বার আছে। যদি 7-এর উপরে পাওয়ার 3 থাকতো তাহলে আমরা ধরে নিতাম যে 7 এই সংখ্যাটি মোট 3 বার আছে। যেহেতু এখানে 7-এর উপরে 2 আছে তাহলে এখানে 7 আছে মোট 2 বার। তো আমরা 2টা 7 পাশাপাশি লিখে যদি গুণ করি তাহলে কত হবে? 7 7 49। তুমি যদি চাও যে এখানে 7 গুণন 7 লিখবে না তবু কিন্তু কোনো সমস্যা নেই, আবার লিখলেও অসুবিধা নেই। তো 7 7 হবে 49। তো এটা কিন্তু আমাদের বাম পক্ষে বের হলো। এখন ডান পক্ষ, ডান পক্ষে আছে আমাদের ওয়াই স্কোয়ার প্লাস 2 ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার। তো এখানে আমরা মান বসাই। ওয়াইয়ের মান হলো 5, তো আমরা বসাবো ওয়াইয়ের জায়গাতে 5 যোগ, না ওয়াইয়ের উপর আবার কিন্তু স্কোয়ার আছে, তো আমরা স্কোয়ার দিলাম, এবার কিন্তু ব্র্যাকেট দিলাম না, যোগ 2-এর 2 ওয়াই জেড। এইভাবে যখন পাশাপাশি অবস্থান করবে তাহলে আমরা ধরে নেব এরা গুণ অবস্থা আছে, তো আমরা দিব হলো গুণ ওয়াইয়ের মান কত? 5 গুণ ওয়াইয়ের সাথে আবার জেড গুণ অবস্থায়, তো জেডের মান হলো 2 যোগের যোগ জেডের মান 2, জেডের উপর যেহেতু স্কোয়ার, তা আমরা স্কোয়ারটা আমরা আবার এই 2-এর উপরে এনে বসাবো। তো এখানে 5-এর উপরে স্কোয়ার, তার মানে এখানে কয়টা 5 আছে? এখানে 2টা 5 আছে, তো 2টা 5। আচ্ছা আমরা এক লাইন বেশি করি, 2টা 5, 5 গুণন 5 যোগের যোগ, এরপরে হলো এখানে 2 গুণন 5 যা আছে আমরা তাই রাখি, এখানে কিন্তু কোনো পরিবর্তন করি নাই। 2 যোগের যোগ, এখানে 2-এর উপরে 2, তার মানে এখানে 2 এই সংখ্যাটি মোট আছে 2 বার, তো 2 গুণন 2। তুমি যদি চাও যে এই লাইন করবে না তাও তুমি পারো, সমস্যা নেই। তো এখন আগে এই ধরনের অঙ্কে আমরা কখনোই আগে যোগের কাজ করব না, বিয়োগের কাজও করব না, আগে করতে হবে গুণের কাজ। সরল অঙ্কে যেরকম এখানে যেমন আগে আমরা গুণের কাজ করব আগে। তো এখানে 5 5 হবে 25, কারণ এই 5-এর সাথে এই 5 গুণ অবস্থা আছে, 5 5 হবে 25, এই যোগের যোগ, এখানে আবার দেখো 2 5 আর 2 এই 3টা গুণ অবস্থায় আছে, তো 5 দুগুণ 10, 5 দুগুণ 10, 10 দুগুণ হলো 20। কী করলাম? এই 2-এর সাথে 5 আগে গুণ, তার সাথে আবার 2 গুণ, 2 আর 5 গুণ করলে হবে 10, 10-এর সাথে 2 গুণ করলে হবে 10 দুগুণে 20। তো এখানে হলো 20 যোগ এ 2-এর 2 গুণ করলে 2 দুগুণে হবে 4। তা এখন আমরা সবগুলো যোগ করে দিই, 25 আর 20-এ 45, 45 আর 4 যোগ করলে হবে 49, তো এখানে হবে কত? 49। তো এটাই কিন্তু আমরা দেখো এই যে বাম পক্ষে কিন্তু আমরা 49 পেয়েছি, ডান পক্ষে আমরা 49 পেয়েছি। লিখে দিব যে মান বসিয়ে, যে যে জায়গাতে আমরা মান বসাই এটা লিখে দিব। তো এখন আমরা লিখে দেবো যে সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। তো সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। তো এখন আমরা সর্বশেষ অঙ্কটি সমাধান করব। তো এখানে এটা হলো আমাদের বাম পক্ষ আর এটা হলো ডান পক্ষ। তো আমরা আগে বাম পক্ষ লিখি। তো আমাদের সর্বশেষ প্রশ্নে দেওয়া আছে, এখানে দেখো আমাদের সর্বশেষ প্রশ্নে দেখো এখানে দেওয়া আছে সমানের বাম দিকে এক্স প্লাস জেড হোল স্কোয়ার, এটা হলো আমাদের বাম পক্ষ আর এটা হলো আমাদের ডান পক্ষ। তো আগে আমরা বাম পক্ষের কাজ করি। তো আমরা লিখবো যে বাম পক্ষ
বাম পক্ষ হলো এক্স প্লাস জেড হোল স্কোয়ার। তো এখানে আমরা মান বসাই, এক্সের মান হলো 3 যোগ আর জেডের মান হলো 2। এখন মাথার উপর যেহেতু স্কোয়ার আছে তা স্কোয়ারটা আমরা এখানে বসাবো। 3 আর 2 যোগ করলে হবে 5। এই স্কোয়ারটা আমরা 5-এর উপরে এনে বসাবো। তার মানে এখানে হলো 5, এই সংখ্যাটি মোট 2 বার আছে, যেহেতু 5-এর উপরে 2 আছে। তাহলে এখানে কত হবে, আমরা 2টা 5 লিখি, 5 গুণন হলো 5। তো এই 5 আর 5 গুণ করলে হবে 5 5 25। তো তুমি যদি চাও যে একবারে 5-এর উপরে স্কোয়ার মানে 25 একবারে লিখলেও হবে, 5 গুণন 5 না লিখলেও সমস্যা নেই। তো এখন আমরা ডান পক্ষের কাজ করি। ডান পক্ষে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 2x জেড প্লাস হলো জেড স্কোয়ার। তো আমরা মান বসাই, এক্সের মান হলো 3, তো এক্সের উপর যেহেতু স্কোয়ার, তো স্কোয়ারটা আমরা এখানে বসাবো, যোগের যোগ 2-এর 2। এক্সের সাথে জেড গুণ অবস্থায় আছে, তো মানে 2-এর সাথে এক্স গুণ অবস্থায়, আবার এক্সের সাথে জেড গুণ অবস্থায়, তো আমরা গুণ দিয়ে লিখবো। এক্সের মান 3, আবার গুণ দিয়ে আমরা জেডের মান কত 2, আমরা এটা বসাবো 2। এই যোগের যোগ, জেডের মান হলো 2, যেহেতু জেডের উপর স্কোয়ার, তো এই স্কোয়ারটা আমরা এখানে আবার বসাবো। তো 3-এর উপর স্কোয়ার মানে এখানে 2টা 3 আছে, তো আমরা 2টা 3ই লিখলাম। আমরা এক লাইন বেশি করি, 3 গুণন 3 যোগের যোগ, এখানে আমরা কিছুই করব না, 2 গুণন 3 গুণন 2, আমরা শুধু স্কোয়ার যেগুলো আছে সেগুলো ঠিক করতেছি, যোগের যোগ 2-এর উপর স্কোয়ার, তার মানে এখানে 2টা 2 আছে, 2 গুণন 2। তো আমরা আগে গুণের কাজ করব, হ্যাঁ আমরা আগে গুণের কাজ করব, যোগের কাজ করব না। তো এখানে 3-এর সাথে 3 গুণ অবস্থায়, তাহলে 3 3 হবে 9, এ 9 এ যোগের আগ পর্যন্ত, যোগের যোগ। এখন এই 2 3 2 এগুলো আমরা গুণ করব, 3 দুগুণ 6, 6 দুগুণ 12, 3 দুগুণ 6, 6 দুগুণ 12, তো এখানে হবে 12 আর যোগের যোগ, আর 2 আর 2 গুণ করলে হবে 4। তো এখন আমরা সবগুলো যোগ করে দিই, 9 আর 4 যোগ করলে হবে 13, 13 আর 12 হলো 25। তো এখানে দেখো আমাদের এই বাম পক্ষ কিন্তু আছে 25। তো দেখো আমাদের বাম পক্ষ বের হয়েছে 25, তো আমরা লিখে দেবো যে মান বসিয়ে, যেখানে আমরা মান বসাই ডান পক্ষ 25, তো আমরা লিখে দেবো, সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। তো আমাদের সবগুলো অঙ্কের সমাধান হয়ে গেল। তো সবশেষে তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে, ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবে না, সেই সাথে শেয়ারও করবে। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।